হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো মাটন কোরমা বা ল্যাম্ব কোরমা। এটি একটি স্লো কুক ডিলিশিয়াস জুসি ল্যাম্ব বা মাটন কোরমা কারি। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি প্যানে পরিমাণ মতো অয়েল নিয়ে অ্যাড করে দিচ্ছি 4টা মিডিয়াম অনিয়ন স্লাইস করে কাটা। অনিয়নটা ফুললি গোল্ডেন ফ্রাই না হওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। অনিয়নগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। ফ্রাইড অনিয়নগুলো হালকা ঠান্ডা হওয়ার পর ফুড প্রসেসরে দিয়ে ক্রাশ করে নিয়েছি। একটি প্যানে 1 কেজি হাড় সহ মাটন নিয়ে নিয়েছি। এবার মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ অয়েল। মাংসটাকে 5 to 7 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে স্পাইস অ্যাড করার আগে হালকা ভেজে নিব, যাতে মাংসের উপর কিছুটা কালার আসে। এবার মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট, হাফ টি স্পুন টারমারিক বা হলদি পাউডার, 2 টি স্পুন রেড চিলি পাউডার বা স্বাদ মতো চিলি পাউডার, 1.5 টি স্পুন কোরিয়ান্ডার পাউডার, 1 টি স্পুন আস্ত জিরা, 2 টি স্পুন সল্ট বা স্বাদ মতো সল্ট। আরও অ্যাড করে দিচ্ছি 5টা আস্ত এলাচ, উপরটা হালকা একটু ভেঙে নিয়েছি, 2 ইঞ্চ পরিমাণ একটা দারচিনি বা সিনামন স্টিক, 6টা ক্লোভ এবং হাফ টি স্পুন ক্রাশ ব্ল্যাক পেপার। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে 5 to 7 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে কুক করে নিব। মাটনগুলো ছোট পিস করে নিয়েছি যাতে কুকটা তাড়াতাড়ি হয়। এবার অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ ইয়োগার্ট, 2 কাপ গরম পানি, যাতে মিট এবং পানির পরিমাণ প্রায় সমান সমান হয় বা মিটটা পানির উপর পর্যন্ত থাকে। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে লো টু মিডিয়াম হিটে লিড দিয়ে মাংসটা ফুললি সফট না হওয়া পর্যন্ত কুক করে নিব বা 25 to 35 মিনিটসের মতো কুক করে নিব। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায়। তবে মাংসটা সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। মাংসটা কুক হয়ে গিয়েছে, এবার অ্যাড করে দিচ্ছি ক্রাশ করে রাখা ফ্রাইড অনিয়ন। তবে আপনারা 1 কাপ পরিমাণ রেডি ফ্রাইড অনিয়নও অ্যাড করতে পারেন। 1 টিস্পুন পরিমাণ জায়ফল বা নাটমেগ পাউডার, 1 টেবিল স্পুন লেমন জুস। সব কিছু মিক্স করে নিয়ে আরও 5 to 7 মিনিটের মতো লিড দিয়ে কুক করে নিব। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। কোরমার গ্রেভিটা ঠিক হয়ে অয়েলটা উপরে উঠে এসেছে এবং মাংসটাও ফুললি কুক হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। উপরে কিছু ধনিয়া পাতা কুচি এবং থিনলি স্লাইস আদা দিয়ে পরিবেশন করে দিলাম মাটন কোরমা বা ল্যাম্ব কোরমা। আপনারা নান, রুটি, পরোটা বা যে কোনো টাইপের রাইসের সাথে সার্ভ করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।